গতকাল থেকে যেমন ট্রেন পথে কর্মীরা আসতে শুরু করেছেন, তেমনি সকাল থেকে কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে যেতে শুরু করেছেন। তেমনি সলব 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইক মিছিল করে যেতে শুরু করলো। সলব 2 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান হানিফ শেখের নেতৃত্বে এই বাইক মিছিল হলো। 21 সভা থেকে কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সকল কর্মীরা। গতকাল থেকে যেমন ট্রেন পথে কর্মীরা আসতে শুরু করেছেন, তেমনি সকাল থেকে কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে যেতে শুরু করেছেন। তেমনি সলব 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইক মিছিল করে যেতে শুরু করলো। সলব 2 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান হানিফ শেখের নেতৃত্বে এই বাইক মিছিল হলো। 21 সভা থেকে কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সকল কর্মীরা। আজকে আমাদের যে বাইক র্যালি দেখছেন এবং যে জমায়েত, এটা দীর্ঘদিন ধরে আমরা করে আসছি এবং প্রত্যেক বছরে আমরা দুটো ক্যাম্প আমরা করি। সেই ক্যাম্পটা হলো একটা খেজুরতলা, একটা নিবড়া স্কুলের সামনে, ডুমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এবং আজকে বাইক র্যালি আমাদের হাওড়া মঙ্গলা হাটের সামনে ব্রিজের নিচে আমরা শেষ করলাম। এবং বৃষ্টিতে আমাদের একটু লেট হওয়াতে আমরা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট সুদিনদার সাথে আমরা দেখা করতে পারলাম। এখান থেকে আমরা আবার ধর্মতলায় রওনা দিলাম। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিবপুর কেন্দ্রের সেক্রেটারি সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমাদের রাজা ভাই, এবং সঙ্গে ওনার সাথীরা রয়েছেন। এবং এখান থেকে আমরা আজকে দিদিমণির বক্তব্য নিয়ে আমরা নতুন বছরে আবার শপথ নেব পথ চলার।